আচ্ছা, একটা বিড়াল আর একটা কাঠবিড়ালির মধ্যে কি বন্ধুত্ব হতে পারে? সচরাচর তো আমরা দেখি ঠিক উল্টোটা। কিন্তু জানেন, আজ আমরা এমনই এক বন্ধুত্বের গল্প শুনব যা আমাদের এই ধারণাটাকেই হয়তো বদলে দেবে। চলেন শুরু করা যাতে দারুণ মিষ্টি গল্পটা। গল্পটা আসলে আমাদের এটাই দেখায় যে দুটো প্রাণী যাদের স্বভাব একেবারে আলাদা তারা কিভাবে একে অপরের জন্য সবচেয়ে বড় একটা ভরসার জায়গা হয়ে উঠতে পারে। তো কারা এই গল্পের দুই বন্ধু? চলেন তাদের সাথে পরিচয় করা যাক। একটা বড় বাগানওয়ালা বাড়ি, তার পেছনের আম গাছে থাকত আমাদের ঝিঝি, ভীষণ ছটপটে একটা কাঠবেড়ালি। আর ওই বাড়িরই বারান্দায় সেখানে দিব্যি আয়েশ করে রোদ পোহাত মোটাসোটা সাদা কালোর এক বিড়াল, নাম তার মিনু। দুজনের স্বভাবে কিন্তু আকাশ পাতাল তফাত। ঝিঝি যেমন ছটপটে আর ডান পিটে বড্ড সাহসী, মিনু ঠিক তার উল্টো, একেবারে অলস আর শান্তিপ্রিয়। বিড়াল দেখলে কাঠবিড়ালি যে দৌড় দেয় বা বিড়াল যে তাড়া করে, মিনুর ক্ষেত্রে এসবের কোনো বালাই ছিল না। তো এমন দুই বিপরীত স্বভাবের প্রাণীর প্রথম দেখাটা কেমন ছিল? নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং কিছু একটা ঘটেছিল। চলেন দেখি সেই অপ্রত্যাশিত মুহূর্তটা ঠিক কেমন ছিল। তো একদিন কি হলো, ঝিঝি কাছ থেকে নেমেছে, উঠোনে একটা বিস্কিটের টুকরো পড়েছিল, ওটাই নিতে এসেছিল আর কি। ছোট্ট একটা কাজ, কিন্তু এরপরই যা ঘটল। ঠিক তখনই কোত্থেকে সেখানে এসে হাজির হলো মিনু। আর মিনুকে দেখা মাত্র ঝিঝির তো ভয় অবস্থা খারাপ, একেবারে জমে কাঠ। ছোট্ট বুকটা ধুকপুক করছে, পালানোরও কোনো রাস্তা নেই। ও তো ভেবেই নিয়েছিল আজ আর রক্ষে নেই। কিন্তু এরপর যা হলো সেটা ঝিনঝি হয়তো স্বপ্নেও ভাবেনি। মিনু একটা আড়মোড়া ভেঙে হাই তুলে একদম শান্ত গলায় বলল, আরে ভয় পেও না ছোট বন্ধু, আমার পেট ভর্তি, তুমি বিস্কুটটা নিয়ে যাও। ভাবা যায়, মিনুর এই একটা কথাই কিন্তু ওদের অদ্ভুত বন্ধুত্বের রাস্তাটা খুলে দিল। আর ওই প্রথম আলাপ থেকেই জানেন তো, ওদের মধ্যে একটা দারুণ মজার বন্ধুত্ব তৈরি হয়ে গেল। চলেন দেখি ওদের সেই বন্ধুত্বের সম্পর্কটা ঠিক কেমন ছিল। ওদের বন্ধুত্বটা না ভারী মিষ্টি ছিল। যেমন ধরেন, ঝিঝি মাঝে মাঝে মিনুর লেজটা নিয়ে খেলত, আর মিনুও কিন্তু বিরক্ত হতো না, বরং মিট করে তাকিয়ে মজা দেখত। আবার ঝিঝিও কম যায় না, ও বাগান থেকে পেয়ারা বা বাদাম এনে মিনুর জন্য উপহার হিসেবে রাখত। যদিও মিনু ওসব খেত না, কিন্তু বন্ধুর দেওয়া উপহার বলে কথা পেয়ে খুব খুশি হতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, মিনু যখন ঘুমাতো তখন ঝিঝি ঠিক গাছের ডাল থেকে পাহারাদারের মতো ওর ওপর নজর রাখত। তো ওদের এই শান্ত আর মজার দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু সব দিন তো আর সমান যায় না, তাই না? ওদের বন্ধুত্বটা এবার একটা বড় পরীক্ষার মুখে পড়তে চলেছিল। কিন্তু এই যে এত শান্তি, এত সুন্দর একটা বন্ধুত্ব, এটা কি সারা জীবন টিকে থাকবে, নাকি কোনো বিপদ এসে ওদের এই সম্পর্কটাকেই প্রশ্নের মুখে ফেলে দেবে? ঘটনাটা ঘটল এক দুপুরে। ঝিঝি যখন নিচে ঘাসের ওপর খেলছিল, ঠিক তখনই আকাশে চক্কর দিচ্ছিল বিশাল এক চিল। আর ওর শিকারী চোখ দুটো ছিল ছোট্ট ঝিঝির দিকেই। আর ঠিক সেই মুহূর্তে চিলটা ঝিঝিকে ধরার জন্য ঝাঁপ দিল। ঝিঝির পালানোর কোনো সুযোগই ছিল না। কিন্তু ঠিক তখনই যে মিনু এতক্ষণ ঘুমাচ্ছিল, সে এক লাফে জেগে উঠল। মুহূর্তের মধ্যে ঝিঝির সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আর এমন জোরে একটা ম্যাও করে গর্জন করে উঠল যে সেই অলস শান্ত বিড়ালের ওই রূপ দেখে চিলটাও ভয় পেয়ে গেল। সাথে সাথে পাহাড় বদলে উড়ে পালিয়ে গেল। এই ঘটনার পর ওদের বন্ধুত্বের মানেটাই যেন বদলে গেল। ঝিঝি আর মিনুর এই গল্পটা আমাদের সত্যিকারের বন্ধুত্ব নিয়ে একটা অসাধারণ শিক্ষা দেয়, তাই না? সেদিন মিনু দেখিয়ে দিল যে ও শুধু একটা অলস বন্ধু নয়, ও একজন সত্যিকারের রক্ষক। আসলে বিপদের দিনেই তো আসল বন্ধুকে চেনা যায়। তাহলে প্রকৃত বন্ধুত্ব জিনিসটা আসলে কি? ঝিঝি আর মিনুর গল্পটা আমাদের এটাই শেখায় যে কে কত বড় বা ছোট, কার স্বভাব কেমন, এসবের উপর কিচ্ছু নির্ভর করে না। সত্যিকারের বন্ধুত্ব এসবের অনেক ঊর্ধ্বে। তো এই পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আকার বা স্বভাবেরই ভিন্নতা কি আসলেই বন্ধুত্বের পক্ষে কোনো বাধা হতে পারে? ঝিঝি আর মিনুর গল্প তো আমাদের অন্য একটা উত্তর দিল। কি বলেন?